শুনো শুনো আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে রয়েছেন রে বাবা আমার। বিশ্বনবী আমার মা ফাতেমাকে বলল, বেটি শুনো রে। বললেন আব্বাজান বলুন বলুন আব্বাজান কি এমন রয়েছে? বলে বেটি একজন মহিলা তোমার সঙ্গে জান্নাতে যাবে। বলে বেটি বলো ওগো আব্বাজান আমার সঙ্গে কে এমন জান্নাতে যাবে বলুন বলুন। বলে ওরে বেটি শুনে না, ওই মহিলা তার নাম হলো জামিলা। বললেন আব্বা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সঙ্গে যেই মহিলা জান্নাতে যাবে তার নামটা হলো জামিলা, কিন্তু সেই জামিলার বাড়িটা কোথায় আব্বাজান আমার? বিশ্বনবী আমার বলে বেটি শোনো শোনো মায়েরা, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। দেখো যা স্বামীর সেবা জামিলা কেমন করে করেছিল। নবী আমার বলে দিল ওরে ফাতেমা শোনো গো, ওই দেখো পাহাড় দেখতে পাও রে বেটি? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আব্বাসান ওই দেখতে পাই পাহাড়। বলে পাহাড়ের নিচে একটা খুপনা করে বাড়ি আছে, সেই বাড়ির মহিলাটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওরে বেটি শুনে নাও শুনে নাও, যেই মহিলার স্বামী যেই মহিলা জান্নাতে যাবে তার স্বামী হলেন একজন কাঠুরিয়া। কি কাঠুরিয়া বাবা? এ দেখেন মা কাঠুরিয়া সেবা করে জান্নাতে যাবে। এবার মনোযোগ দিয়ে বললেন আব্বাজান কাঠুরিয়া? বললেন হ্যাঁ। বলে আব্বাজান আমি কি ওই মহিলার সঙ্গে দেখা করতে যাব? বললেন হ্যাঁ হ্যাঁ বেটি যাও। ওরে আমার বাবারা শুনো গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে জামিলার বাড়িতে গেলেন। বাবা অল্পটুকু জীবনী আমার, জামিলার বাড়িতে যেমনই যায় দরজাতে আওয়াজ দেয়। জামিলা ভিতর থেকে ডেকে ডেকে বলে কে গো, কে রয়েছো বলো? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আব্বা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ও গো বোন জামিলা, শোনো শোনো রে জামিলা, আমি একজন বিশ্বনবীর বেটি ফাতেমা এসেছি, আমার সঙ্গে তুমি জান্নাতে যাবা। জামিলা বলল কিসের জন্য বলো বলো? বলে জামিলা গো তুমি আমার সঙ্গে জান্নাতে যাবা বলে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। হযরতে জামিলা বলেছিল ও গো ফাতেমা 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 আজকের জন্য তোমাকে ফিরে যেতে হবে। বলে কিসের জন্য ফিরে যেতে হবে? বলে ও গো ফাতেমা আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া, আমার স্বামী সকালবেলা যায় সন্ধ্যাবেলা যেন বাড়িতে ফিরে আসে গো জামিলা আমার। এই কথা যেমনই বলে ও গো ফাতেমা আমার স্বামী বাড়িতে কাউকে প্রবেশ করার আদেশ দেয় নাই, আমার স্বামী কাউকে ঘরে ঢুকাবার কথা বলে নাই, আমার স্বামী রাত্রে বেলা বাড়িতে আসবে, আমার স্বামীকে বলবো স্বামী বিশ্বনবীর বেটি ফাতেমা এসেছিল, ফাতেমাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেই নাই আপনার অর্ডারের জন্য। ওরে আমার বাবা মায়েরা শুনো রে, আজকালকার আমাদের বহনু আছে, আজকালকার আমার মা বোনদের দেওর ভাসুর আত্মীয় স্বজন আছে, আগে বলে ঘরে ঢুকো, বলে না ঘরে ঢুকো। কিন্তু জামিলা কি বলেছিল? ফাতেমা তুমি জান্নাতের রমণী হয়েছো তো কি হয়েছো, আজকের জন্য ফিরে চলে যাও। বলে কেন? বলে আমার মাথার তাজ, যার পায়ের তলে আমার জান্নাত, সেই স্বামী আমার আদেশ দেয় নাই তোমাকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না, তুমি কালকে আসিও, আমার স্বামী রাত্রেবেলা আসবে, স্বামীকে জিজ্ঞেস করব, স্বামী যদি অর্ডার দেয় তাহলে ঘরে প্রবেশ করতে দেবো। জোরে বলুন। রাত্রে বেলাতে রে বাবা আমার কাঠুরিয়া বাড়িতে যেন চলে এলেন আমার। সেই জামিলা তখন বলতে লাগলেন স্বামী, বলল বিবি বলো বলো গো কি বলবা বলো বলো বলো। বলে ওগো আমার স্বামী বিশ্বনবীর বেটি ফাতেমা এসেছিল, আমার বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল, আমি আপনার বিনা অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দেই নাই। বলে কেন রে বিবি কেন গো? জান্নাতের রমণী বাড়িতে এলো, কিসের জন্য প্রবেশ করতে দিলে না? বলে ওগো স্বামী আমার জান্নাতের রানী এসেছিল, কিন্তু আপনার পায়ের তলে আমার জান্নাত, আপনি যদি জান্নাতে না যেতে আদেশ দেন তাহলে আমি জান্নাতে যেতে পাবো না। ওগো স্বামী
আগে আপনার আদেশ মানব, তারপরে যেন ফাতেমাকে ঘরে প্রবেশ করতে দেব। আমি কালকে সকালে বলেছি আজকে যেন ফাতেমা চলে আসবে। রাত্রি কেটে গেল রে, সকাল যেমনই হয়েছে স্বামী যেন চলে গেলেন কাঠ কাটতে। কি কাটতে? কি কাটতে? মনোযোগ দিয়ে এই খালা, এই বেটিরা, কষ্ট দিও না স্বামীকে, এবার বুঝো জান্নাতে কেমন যাবে। স্বামীর সেবা না করলে জান্নাত পাবা না। মা বোন গো, তোমরা ঝগড়া যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো, ও তোমরা গল্প যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। দেখো দেখো জামিলা আমার নিজের স্বামীকে বললেন, স্বামী চলে গেলেন কাঠ কাটতে রে বাবা। আবার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা সকাল সকাল যেন 12 হয়ে গেছে, জামিলার বাড়িতে আসবে। মা ফাতেমার 2টা সন্তান ছিল, একটার নাম হলো ইমামে হাসান, একটার নাম হলো ইমামে হোসেন গো আমার। মা ফাতেমা যেমনই 12 হয়েছে, মা ফাতেমা ছোট্ট বেটা ইমামে হোসেন মায়ের আঁচলখানা ধরে ধরে যেন কাঁদতে লাগলেন, মা গো আপনি কালকে রাত্রে বেলা কোথায় চলে গেছেন মা? দেখো দেখো মায়েরা জান্নাত কেমন করে পাবেন। ইমামে হোসেন যেন কান্না করতেছেন, মা কোথায় গিয়েছিলেন? বলল বেটা আমি কাজে গিয়েছিলাম। ছোট্ট বাচ্চা ইমামে হোসেন বলল মা আজকে আপনার সঙ্গে আমি যাব, আজকে আপনার সঙ্গে আমাকে নিয়ে চলেন। বাবা আমার ছোট্ট বাচ্চা যদি কান্না করে কোনো মা যেন ছেড়ে যাবে না রে বাবা আমার। বিশ্ব নবীর বেটে মা ফাতেমা টক 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 করে ইমামে হোসেনকে নিয়ে চলে গেলেন। মা বেটাতে চলে গেলেন রে বাবা। যেমনই বাড়ির দরওয়াজার কাছে গিয়েছে, দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, কে আছো বাড়ির বাইরে বলো বলো। বলে ও গো জামিলা শোনো গো, আমি সেই ফাতেমা রয়েছি কালকে যাকে তুমি ফিরিয়ে দিয়েছো। বলে ঠিক আছে রে বোন, আমি দরজাটা খুলছি। জামিলা রে বাবা যেমনই দরজা খুলতে যাবে, ইমামে হোসেন বলে উঠল, মা আমরা কার বাড়িতে প্রবেশ করতেছি মা গো? আমরা কার বাড়িতে এসেছি মা? এই কথা যেমনই বলেছে, হাজরাতে জামিলা যেন একটা পুরুষের আওয়াজ শুনে নিয়েছে। বলে ও গো ফাতেমা, ফাতেমা আজকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলে কিসের জন্য বলো বলো গো। বলে তোমার সঙ্গে পুরুষ কে রয়েছে? বলে আমার সঙ্গে আমার ছোট্ট বেটা ইমামে হোসেন যেন রয়েছে। সেই জামিলা বলতে লাগলো, গো ফাতেমা আমার স্বামী রাত্রে বেলা যেন এসেছিল বাড়িতে, আমার স্বামীর কাছে আপনার আদেশ নিয়েছি, আপনার ছেলের আদেশ নেই নাই, আজকের জন্য আপনি ফিরে চলে যান। কেন আপনার ছেলে যদি ঘরে চলে আসে তাহলে আমার স্বামীর কথা খেলাপ করা হয়ে যাবে। কেন যে আমি আমার স্বামীকে অনেক মানি রে, আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত। মা ফাতেমা মনটা যেন খারাপ হয়ে গেল বাবারে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, ঘুরে গেল। মা ফাতেমা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। মা ফাতেমার মনটা যেন খারাপ। নবী আমার জিজ্ঞেস করে, বিটি বলো বলো বিটি তোমার মনটা কিসের জন্য খারাপ? বলে বাবা একদিন গেলাম দেখা করতে পেলাম না, 2 দিন গেলাম ইমাম হোসেনের সঙ্গে, ইমাম হোসেনকে ঢুকতে দিল না, 3য় দিন রয়েছে রে বাবা আবার জামিলার স্বামী রাত্রে বাড়িতে এসেছে। বলে ও গো স্বামী, মা ফাতেমা তার ছেলেকে নিয়ে এসেছিল, আমি বাড়িতে প্রবেশ করতে দেই নাই। বলে কেন রে বিবি কেন? বলে আপনার আদেশ, আপনি ফাতেমাকে অর্ডার দিয়েছেন, তার ছেলেকে অর্ডার দেয় নাই। স্বামী বলে দিল যদি চলে আসে এবার ঘরে প্রবেশ করতে দেবে। কি করতে দেবে বাবা? এবার রকেটের মতন চলছে, আর জীবনে চলবে না। কিসে? এবার যদি আসে ঘরে প্রবেশ করতে দেবে। বাবারে আমার সোনা মানিকেরা শোনো গো, আমার স্বামী অর্ডার দিয়েছে, সকাল হয়ে গেল, স্বামী কাজে গেল। মা ফাতেমা এবার বাড়ি থেকে বার হবে। প্রথম দিন কয়টা ছেলে এসেছিল? 2 জন। কোনটা? চাচা একজন এসেছিল, তার নাম কি? তার নাম কি?
ইমামে হুসেন এসেছিল প্রথম দিন। তৃতীয় দিন মা ফাতেমা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে গো, বড় বেটা ইমামে হাসান বললেন, আম্মা জান আপনি কালকে পরশু কোথায় গিয়েছিলেন মা? আপনার আমি বড় ছেলে, আপনাকে দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম মা। আপনি ছোট্ট ছেলেকে আপনি কালকে কোথায় নিয়ে গেছেন, আজকেও আপনি আমাকে নিয়ে চলেন। দুইটা ছেলেকে মা ফাতেমা টুক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেলেন। যেমনই রওনা হয়েছে ব্রাদার মুসলমান আমার, জামিলার দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, ওরে জামিলা দরজা খুলো খুলো। বলে ঠিক আছে ফাতেমা, আমি যেন দরজাটা খুলে দিই। যেমনই জামিলা দরজা খুলতে যাবে, ইমামে হাসান বলল আমি বড়, আমি আগে ঢুকবো। ইমামে হুসেন বলল আমি ছোট, আমি আগে ঢুকবো। দুইটা ভাই কথা বলা বলি করে নিল। কি করলো? ওই বলে আমি আগে ঢুকবো, বলে আগে। দুটা পুরুষের আওয়াজ শুনতে পেল কিনা? দুটা পুরুষের আওয়াজ যেমনই শুনতে পেয়েছে, মা ফাতেমাকে বলল, ফাতেমা ফিরে চলে যাও। বলে কেন? বলে আমার স্বামী একটা ছেলের আদেশ দিয়েছে, দুইটা না, ফিরে চলে যাও। মা ফাতেমা মনটা খারাপ করে রে বাবা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। এবার দেখো রে মা, দেখো দেখো স্বামীর সেবা কেমন করতে হয়। মা ফাতেমা চতুর্থ দিন আর দুইটা ছেলেকে নিয়ে এলো না। মা ফাতেমা যেন একাই জামিলার বাড়িতে রওনা হয়ে গেল। জামিলার বাড়িতে যেমনই গেছে রে, ওরে জামিলা দরজা খোলো। জামিলা দরজাটা খুলেছে রে বাবা। যেমনই দরজা খোলা হয়েছে, গেটের সামনে রে বাবা একটা বদনা দেখতে পায়। আপনারা কি বলেন? বদনা দেখতে পাই রে বাবা আমার। সেই বদনাতে যেন পানি রয়েছে রে বাবা আমার। জামিলাকে জিজ্ঞেস করা হলো, জামিলা বদনাতে কিসের জন্য তুমি পানি রেখেছো রে? জামিলা বলো বলো। বলে ও গো ফাতেমা শোনো, আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া। আমার স্বামী কাঠ কাটতে গেছে, হয়তো আমার স্বামী ঘেমে থাকবে, হয়তো আমার স্বামী উজু করবে, হয়তো আমার স্বামী পানি খানা পান করবে, বাড়ি এসে এদিক ওদিক করবে। আমার স্বামী যদি পানি খানা না পায় তাহলে আমার কেমন কেমন হয়ে যাবে। আমার স্বামী যদি বেনারাজ হয়ে যায় তাহলে আমি জামিলা জান্নাত পাবো না। তাই জন্য স্বামীর জন্য পানি আগেই রেডি করে রেখে দিয়েছি। পানি আগে রেডি করে রেখে দিয়ে রাখছো কে খালা? রাখো না তো রাখো না, চাইলে আর ছাড়ো না। ছাড়ছে বাপ? ছাড়ে না। আপনাকে এইটা ওইটা দিয়ে একবারে স্ত্রীর কথা যদি আপনি যদি কিছু যদি বলে আপনাকে, আর আপনি যদি কিছু বলে দেন, তা আপনার আর ভাত নাই বাবা বাড়িতে। উঠতে বসতে এই হুঁড়া এই হুঁড়া, ঠিক না? এই হুঁড়া সবসময় খেতে থাকবেন। ওরে আমার বাবারা মায়েরা বেটিরা শুনো শুনো গো বাবা আমার। আবার এক জায়গাতে দেখে একটা যেন লাঠি রয়েছে রে বাবা আমার। মা ফাতেমা বলল, জামিলা বলো কিসের জন্য তোমার লাঠিটা দেখা যায়? জামিলা বলো বলো গো কিসের জন্য লাঠি রাখা যায়? জামিলা বলল, ফাতেমা গো ও গো ফাতেমা, আমার স্বামী কাঠ কাটতে গেছে, হয়তো আমার স্বামী রেগে থাকবে, হয়তো আমার স্বামীর মনটা খারাপ হয়ে থাকবে। আমার স্বামী যদি রেগে থাকে, আমার স্বামী যদি রাগন্ত অবস্থায় থাকে, বাড়িতে এসে আমাকে মেরে রাগ মিটিয়ে নেবে। কি করবে? রাগ মিটিয়ে নেবে। আর ওরা একবারই মারতে যাও তো ওর ভাত খিলিয়ে দিবে। হ্যাঁ না কো না ফের ওটা আমি কই ওটা। ওরে আমার যুবকেরা রে, ওরে আমার মা বোনেরা শোনো শোনো, পার্শ্বে যেন দড়ি রাখা রয়েছে। বলে ফাতেমা লোটা দেখলাম, লাঠি দেখলাম, দড়িটা কিসের জন্য? বলে শোনো শোনো ফাতেমা শোনো গো, আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত রয়েছে। আমার স্বামী যদি নারাজ হয়ে যায় আমি জান্নাত পাবো না। বললো জামিলা দল বলো দড়িটা কিসের জন্য রয়েছে? বলে আমার স্বামী যখন লাঠির বাড়ি আমাকে আঘাত করবে রে, আমাকে হাতে মারবে, আর আমি ব্যথার চোটে হাতখানা লড়াচড়া করবো, করবে না? আমার শখে জেগেছে মদিনা যাওয়ার, পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো ঝিকরাবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। জোরে
স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবে নূরের নবে তো জাহানের প্রেমের ছবি, আমার নবে নূরের নবী তো জাহানের বাদশা নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের প্রেমের নবী, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিবানা। জোরে স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, পয়সা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, ও গো ঝিকরাবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, অগ নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা করে ডাক মোদের মেহমান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা করে ডাক মোদের মেহমান করে, আল্লাহ তোমার পাক ঘরে ডাক মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না। জোরে আপনার বুঝতে পারছেন না নাকি? হাজিরা তপ করছে, লাখো লাখো হাজিদের পয়সা আছে, আমাদের নাই। আমি যেমন গরিব আপনিও গরিব, তাই তো নাকি? টাকা পয়সা নাই। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে, ও গো লাখো লাখো হাজি তফ করে মোদের কেন ডাকো না। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, জোরে বলুন। এই গ্রামে হাজি আছে কি নাই? হাজি দাদুরা, হাজি সাহেব আছে নাকি? দুইটা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত ভাগ্য। হাজি দাদুরা যখন হজ করতে যায়, একদিন আগে 2 দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দিয়েছিল কি দেয়নি? হজ করতে যাব, কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিও। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে ডেকে গে ডেকে, গ্রামের লোকের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে ডেকে গে ডেকে, ভুল করেছি মাফ করে দাও, যাব আমি মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, অগ নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। নবীর আশিক বেলাল কেন্দে কেন্দে বলে, ও মাইয়া আমাকে লাঠির বাড়ি মারিস না রে, এত বেদনা আমি আর সইতে পারি না রে, আমি সইব তো সইবটা কোথায়? উমাইয়া বলেছিল, বেলাল তুমি শুধু নবীর কলমা ছেড়ে দাও, এই মক্কাতে যত বড় বাদশার মেয়ে আছে রে বেলাল তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, এবং কি বক্তা মক্কাতে যত রাজিত্ব আছে রে তোমাকে দিয়া দিব রে বেলাল। হাজরাতে বেলাল বলেছিল, আমি মালের পারওয়া করি না, আমি বাদশার মেয়ে পারওয়া করি না, আমি বেলাল শুধু চাই আমার দয়ার নবীকে। আমি বেলাল মক্কার বড় লোকের বেটির আমাকে লোভ দেখাও না, টাকা পয়সা আমাকে ধন দৌলত দেখাও না, আমার দয়ার নবী যদি আমার সাথে থাকে আমার বেড়া পার। জোরে বলুন, একটু জোরে। ওরে আমার বাবা শুনে নাও, শুনে নাও আর অল্পটুকু জীবন কাহিনী। হযরতে বেলাল যখন কলমা ছাড়লেন না রে বাবা, হযরতে বেলালকে একদিন কষ্ট দেওয়া হয় নাই, হযরতে বেলালকে 2 দিন কষ্ট দেওয়া হয় নাই, হযরতে বেলালকে কত কত কষ্ট দেওয়া আছে। পাশে মৌলানা সাহেব বসে রয়েছেন, জিজ্ঞেস করবেন হুজুর হযরতে বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে। মারার পরে রে সকাল সকাল উমাইয়া বলে, বেলাল তোমার শরীরটা যন্ত্রণা করে রে, তোমার শরীরটা ব্যথা করে,
তুমি যেন নবীর কলমা ছেড়ে দাও রে বেলাল। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। বাবারা গো, ও আমার মায়েরা শুনো গো, রাত্রে বেলাতে হযরতে বেলালকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যেয়ে গরম পানি হারামি উমাইয়া করেছে বেলালের গায়ে দেবে রে বাবা। গরম পানি যেন টকবক 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 করে যেন পানি ফুটে যায়। পানিগুলো হাঁড়িতে করে নিয়ে যেয়ে হযরতে বেলালের কাছে গেল। ওরে বেলাল, তোকে ভালো করে বলি রে বেলাল, তুই নবীর কলমাটা ছেড়ে দে, তোকে আমরা আর মারবো না, আর কষ্ট সইবি না রে বেলাল। হযরতে বেলাল বলে ছাড়বো না। ও আমার বাবা দেখো দেখো রে, বলে বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়বা না তাহলে তুমি কষ্ট সহ্য করো। এই কথা বলার পরে গো গরম গরম পানি হাঁড়িতে করে এনে বাবা গো আমার হযরতে বেলালের যেন বুকে চালিয়ে দিয়েছি রে। যেমনই রে বাবা আপনাদের বুকে কেউ যদি গরম পানি চালায় ফোঁসা পড়বে কি পড়বে না? পড়বে না বাবা? হযরতে বেলালের শরীরে জীবনী আকারে আপনাদের সামনে আজকে জালসাটুকু বলতেছি বাবারি আমার। হযরতে বেলালের শরীরে গরম পানি চালালো, হযরতে বেলাল যেন হাপড় দাপড় করতে লাগলো রে। হযরতে বেলালের শরীরটা যেন জ্বলে গেল। যেমনই হাত দিয়ে এরকম করেছে ফোঁসা ফোঁসা যেন উঠে গেছে। বলে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে না রে, যেই নবীর কলমা আমি একবার পড়ে গেছি, যেই নবীর কলমা আমি একবার পড়েছি, আমি বেলাল যেন কলমা ছাড়বো না। এই কথা বলার পরে রে বাবারা ও আমার মুসলমান শোনো রে, এই কথা যেমনই বলেছে আবার পিঠের দিকে এসে হযরতে বেলালের পিঠ দিয়ে যেন শরীরে পানি খানা চালায়। হযরতে বেলালের আগা দিকটা ফোঁসা হয়ে গেল, পিছন দিক ফোঁসা হয়ে গেল। হযরতে বেলাল শুধু হাও মাও করে কান্দে রে। আমি কি এমন দোষ করেছি, আমি কি এমন ভুল করেছি, আমাকে এরকম করে কষ্ট দাও। ওরে উমাইয়া ছেড়ে দাও, ছেড়ে দাও, আর আমার কষ্ট সহ্য হয় না রে বাবা গো। হযরতে বেলাল সামনে দিকে হাতখানা যেমনই লাড়া দিয়েছে রে, ফোঁসাগুলো গলে গেল। ফোঁসাগুলো গলে যে ফোঁসাগুলো জ্বলতেছে রে বাবা। হযরতে বেলাল টুকরে টুকরে কাঁদতে লাগলো। উমাইয়া ও উমাইয়া, উমাইয়া রে, আমি আর শরীরের আগা সহ্য করতে পারি না। আমার সামনে দিকে হাত দিয়েছি, পুরা শরীরটা ফোঁসা গলে গেল রে উমাইয়া। আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এত কষ্ট দিবি রে? আমি এমন কি ভুল করেছি আমাকে এত কষ্ট দিবি রে? আমার শরীর জ্বলে যায়। হযরতে বেলালের ফোঁসা নিয়ে গড়াগড়ি করতে লাগলো রে বাবা। যেমনই হযরতে বেলাল জমিনে শুয়েছে, বড় বড় ফোঁসাগুলো রে বাবা, বড় বড় ফোঁসাগুলো গলে গেল মাটিতে। হযরতে বেলাল যেন হাও মাও করে কান্দে, আর আঘাত সইতে পারি না, আর জ্বালা সইতে পারি না। হযরতে বেলাল মুসলমান হয়েছিল রে বাবা, এই জন্য এত কষ্ট সহ্য করতেছে। হযরতে বেলাল ইসলাম এনেছিল বলে এই জন্য এত কষ্ট করতেছে। আর আমরা এমন মুসলমান হয়েছি, আমরা নবীর জন্য কিছু করতে পারি না, আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবিক আমরা চলতে পারি না। ঠিক কিনা বাবা? মাইক ম্যানটা কোথায় গেছে? মাইক ম্যানটা, মাইকালাটা কোথায়? ডাকেন ওনাকে। তো যাক ব্রাদার, আমরা নবীর জন্য কিছু করতে পারি না, আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবিক আমরা চলতে পারি না রে বাবা আমার। হযরতে বেলালকে বলা হলো, বেলাল বেলাল রে, আর 5টা মিনিট শুনুন রে বাবা। হযরতে বেলালের শরীরের চামড়া কি করা হবে এবার শুন। আমার স্বামীর সেবা করেছিল, মা ফাতেমার সঙ্গে জান্নাত গিয়েছিল। শুনবেন, মা ফাতেমার সঙ্গে একজন মহিলা জান্নাতি হবে, তার নাম কি? একজন মহিলা জান্নাতে যাবে, তার নামটা কি? জামিলা। কি গো?
জামিলা কি? হ্যাঁ হো কিছু কয় না, মুর্শিদাবাদের লোক। জামিলা। এ ব্রাদার মুসলমান আমার শুনো, ওরে আমার মায়েরা বেটিরা